এরকম নরম তুলতুলে মটন কষা আর পোলাও খেতে কার না ভালো লাগে। তাই আমি আজকে চলে এসেছি আমি বাঙালি রেস্টুরেন্টে। আর আমি বাঙালির এই রেস্টুরেন্টটা নিউ দিল্লির সিআর পার্কে অবস্থিত। দিল্লিতে এসে বেশ কয়েকদিন ধরেই ইচ্ছা করছিল একটু বাঙালি খাবার খাবো, তাই মেট্রো ধরে সোজা চিত্তরঞ্জন পার্কের দিকে রওনা দিলাম। আর এত সুন্দর ভিউজ দেখতে দেখতে টাইমটা যে কখন চলে গেল বুঝতেই পারলাম না। আর এই ভিড় ঠেলে মেট্রো স্টেশনের বাইরে চলে আসলাম। আমি এই মুহূর্তে আছি হচ্ছে নেহরু এনক্লেভে। এই দিকটা হচ্ছে তোমার নেহরু এনক্লেভ। আর তোমরা যদি চিত্তরঞ্জন পার্কের দিকে যেতে চাও তাহলে হচ্ছে এই গলিটা থেকে তোমাদের হচ্ছে চিত্তরঞ্জন পার্কের দিকে যেতে হবে। আর আমি বাঙালি রেস্টুরেন্ট পুরো কলকাতার খাওয়া দাওয়া একদম ওখানেই পাবে, বিরিয়ানি থেকে শুরু করে পোলাও থেকে শুরু করে একদম কলকাতা স্টাইলে। তো এই রাস্তা দিয়ে তোমাদেরকে হচ্ছে যেতে হবে। মেট্রো থেকে নেমে হাঁটা পথে মাত্র 10 মিনিট টাইম লাগে, তাই হেঁটেই চলে গেলাম। দিল্লির চিত্তরঞ্জন পার্কে সবথেকে কিন্তু বাঙালিরা বেশি থাকে, তাই এখানে কিন্তু বেশ কিছু বাঙালি ভালো ভালো রেস্টুরেন্ট আছে। আর ঠিক এই ডিবিএস ব্যাংকের পাশেই কিন্তু এই আমি বাঙালি রেস্টুরেন্টটা রয়েছে। বাইরে বেশ গরম আর তার উপরে খিদেটাও ভালোই পেয়েছে, তাই আর এদিক ওদিক না তাকিয়ে সোজা রেস্টুরেন্টের ভিতরে চলে আসলাম। আর ভিতরে ঢুকে দেখি এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, আমার এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল না যে আমি দিল্লির কোনো রেস্টুরেন্টে রয়েছি, মনে হচ্ছিল আমি কলকাতাতেই আছি। এখানে তোমরা চিংড়ি মালাইকারি, সর্ষে ইলিশ, মটন কষা, পোলাও, ভেজ থালি সমস্ত রকম বাঙালি খাবার কিন্তু পেয়ে যাবে। গরমের মধ্যে বাইরে থেকে এসে আমার জল তৃষ্ণা পেয়ে গেছিল, তাই জলে চুমুক দিয়ে পোলাও আর মটন কষাটা অর্ডার দিয়ে দিই। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের টেবিলে কিন্তু পোলাও আর মটন কষা হাজির। আর সাথে স্যালাডে ছিল পেঁয়াজ, লেবু আর লঙ্কা। এই দেখো এত সুন্দর গরম গরম পোলাও আর মটন কষা দেখে তো আর আমি ওয়েট করতেই পারলাম না, তাই খাবারগুলো থালায় বেড়ে নিলাম। এখানে প্রত্যেকটা খাবারই কাঁসার বাসনে কিন্তু দেওয়া হয়েছে, আর এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। এবার পোলাও আর মটন কষাটা আমি থালায় বেড়ে নিলাম। এখানকার প্রত্যেকটা খাবারই আমার খুব ভালো লেগেছে। আর তোমরা কারা কারা এই আমি বাঙালি রেস্টুরেন্টে খেয়েছো এবং তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর এখনও যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বা ফলো করে দিও। আর এভাবেই আমার পাশে থেকো। সকলে ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও, আমি নেক্সট ভিডিওতে তোমাদের নামগুলো বলে দেবো।